এই ভিডিওটা এসএসসি 26 ব্যাচের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ কয়েকদিন পরে তুমি কলেজ সিলেকশন দিবা। সো তোমার জানা দরকার যে ভাই আমার এই রেঞ্জের মধ্যে মার্ক থাকলে আমি হচ্ছে এই কলেজগুলোকে সিলেকশনে রাখতে পারবো, অ্যান্ড এই কলেজগুলোতে চান্স পাওয়ার জন্য আমাকে এত মার্কস পাইতে হবে। এই ভিডিওটা অবভিয়াসলি ক্লাস 9 এবং 10 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের জানা থাকা দরকার যে ভাই আমি যদি ভালো কলেজে চান্স পাইতে চাই তাহলে আমাদের কত মার্কস ক্যারি করা লাগবে। অ্যান্ড এটা যদি জানো তাহলে তুমি ওই অনুযায়ী তুমি সিরিয়াস হইতে পারবে আলটিমেটলি, ঠিক আছে। অ্যান্ড ডে বাই ডে কম্পিটিশন অনেক বেশি বাড়তেছে। আমাদের সময় মানে আমরা তো তোমাদের থেকে অলমোস্ট 6 বছরের সিনিয়র্স। আমাদের সময় যখন ছিল আমাদের যেই মার্কসে আমাদের চান্স চলে আসতো, এখন দেখা গেছে 20-30 মার্কের একটা গ্যাপ চলে আসতেছে, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, বা 20-25 মার্কের একটা গ্যাপ চলে আসে। আলটিমেটলি কম্পিটিশন অনেক বাড়তেছে। সো তুমি যদি ওই পরিমাণ মার্ক ক্যারি করতে না পারো তাহলে দেখা গেছে ভালো কলেজে চান্স পাওয়া একটু টাফ হয়ে যাবে। এটা আনফরচুনেটলি ট্রু, মানে একটা সেভিয়ার একটা কম্পিটিশন চলতেছে, বাট ইউ হ্যাভ টু মানে পার্টিসিপেট দিস কম্পিটিশন। তুমি পার্টিসিপেট না করলে তো তুমি এখানে টিকে থাকতে পারবে না। সো এখানে আমি ঢাকার যতগুলো কলেজ আছে সবগুলো নিয়ে একটু আইডিয়া দিচ্ছি। আই গেস তুমি যেই জেলা শহরে থাকো ওইখানে মোটামুটি আইডিয়া পেয়ে যাবো যে ভাই এই পরিমাণ মার্কস থাকলে আই এম দ্য সেফ পার্সন, আমি এখান থেকে কোনো একটা জায়গায় হয়ে যাবে। সো এখানে একটু খেয়াল করো, আমি এখানে এই ডাটাগুলো হচ্ছে আমি আরেকবার বলি, এটা হলো 2024 সালের ডাটা, ঠিক আছে। 2024 সালে তোমার ফুল সিলেবাসে এক্সাম হয়েছে, অ্যান্ড ওই 24 সালের ডাটা অনুযায়ী কি পরিমাণ মার্কস থাকলে তুমি কোন কলেজে করতে পারবা। এইবার যেটা হবে, এবার যেহেতু তোমাদের শর্ট সিলেবাস ছিল, তো প্রবাবলি হইতে পারে, আমি এটা অ্যাজাম্পশন করতে পারতেছি না কেন, যে হইতে পারে তোমাদের রেজাল্টটা অনেক ভালো হয়ে যাবে, আবার হইতে পারে রেজাল্ট একটু ডাউন হইতে পারে। কারণ হচ্ছে যদিও তোমাদের শর্ট সিলেবাস ছিল, বাট মাঝখানে কয়েক বছর কিন্তু তোমরা অনেক বেশি পড়াশোনার মধ্যে ছিল না। সো এটা প্রিটি শিওর হইতে পারে যে তোমরা হয়তো অনেকের রেজাল্ট খারাপ হবে, এক্সপেক্টেড অনুযায়ী হবে না। আবার যদি নতুন মার্কিং এর খাতা দেখা শুরু করে তাহলে তো ব্যাপার সব হইতে পারে, ঠিক আছে। বাট আমি মডারেট কেস বা অপটিমাম কেসটা ধরে নিচ্ছি, যে নর্মালি যেটা হয় ওইটার দিকে তাকাও। সো এখানে দেখো যে আমাদের ঢাকা শহরের টপ যতগুলো কলেজ আছে অলমোস্ট সবগুলো এখানে লিস্ট করা আছে। আনফরচুনেটলি যদি কোনোটা মিস হয়ে যায়, মানে আশা করি মিস হয় নাই, সো মিস হয়ে গেলে ওটা ক্ষমার সূচক দৃষ্টিতে দেখা উচিত, ঠিক আছে। এবার দেখো যে আমরা যদি শুরুর দিকে শুরু করি, হ্যাঁ এগুলো অ্যাপ্রক্সিমেটলি যে সবগুলো মোটামুটি ডাটা ঠিক আছে। সো অনেকগুলো ডাটা কালেক্ট করা হয়েছে। তো এখানে দেখো বিকারুননিসা এটার মধ্যে মোটামুটি হচ্ছে তোমার 2120টা আসন আছে, অ্যান্ড এইটার মধ্যে দেখো আনুমানিক কাটমার্কস আছে 1200, মানে কত আই গেস 1215 প্লাস, 1215 প্লাস। এটা একটা কারণ আছে ভাই, এটা হচ্ছে যেহেতু ওদের নিজস্ব স্কুল আছে, ওরা কিন্তু স্কুল থেকে অনেকজনকে নিয়ে নেয়। সো এখানে যদি দেখানো আছে যে 2120টা সিট, আলটিমেটলি তো সবগুলো সিট তো ফাঁকা থাকে না, ফাঁকা সিট কম, এই জন্য মার্কসটা এখানে অনেক বেশি, বুঝা গেছে। এই জন্য মার্কসটা এখানে কি অনেক বেশি। সিমিলারলি আসো একবারে সেইভার কেস, বুঝছো, এই যে রেসিডেন্সিয়াল মডেল কলেজ, এটার মার্কস দেখলে তোমার মাথায় হাত দেওয়া লাগবে আলটিমেটলি। যেমন এটার মধ্যে আমি তো এটার মধ্যে পড়ছিলাম। সো আমি যখন এটার মধ্যে হচ্ছে অ্যাপ্লাই করছি, সো তখন আমার মার্কস ছিল 1190, ঠিক আছে। 1190 মানে 92% মতো মার্কস আসে, ঠিক আছে, মানে অ্যাভারেজে সবগুলো সাবজেক্টে এরকম। সো ওই বছর হচ্ছে আমার হচ্ছে আমি ফার্স্টে মর্নিং এ রাখছিলাম, পরে ডেতে রাখছিলাম। তো আমি আলটিমেটলি জানতাম যে মর্নিং এ আসবে না, মর্নিং এ মার্ক বেশি লাগে, সো ডেতে চলে আসছিল। বাট চিন্তা করো এটা হলো কত, যেটা 2020 সালের ঘটনা, ঠিক আছে। এন্ড 2024 সালে এসে এটা কি হয়েছে একবার দেখো। 2024 সালে ডেতে তোমার প্রায় 1215 প্লাস মার্ক লাগছে, মানে ডিফারেন্সটা দেখতে পারতেছো। মানে আমি যদি এটাও সবচেয়ে লোয়েস্ট ধরি, এটা লোয়েস্ট ছিল না, এর থেকে কম যারা পাইছে 87, 88 বা 85 হয়তো চলে আসছে আমার যতটুকু মনে পড়ে। সো ডিফারেন্সটা দেখো অলমোস্ট 25 মার্কের ডিফারেন্স। মানে ডেতে যারা মানে হলো চান্স পাইছে তাদের সর্বনিম্ন মার্ক ছিল তোমার 1225, এটা তোমার সর্বনিম্ন মার্ক, ঠিক আছে। এখন এখানে ডিএনএমসিতে তোমার 780টার মতো সিট আছে, এগুলো মেইনলি সায়েন্সের গুলোকে দেখানো হয়েছে। 780টা সিটের মধ্যে তোমার দেখা গেছে ওদের যেহেতু নিজস্ব স্কুল আছে, স্কুল থেকে কিন্তু অনেকে চলে আসে, সো সবগুলো তার ফাঁকা থাকে না, সেম কেস, ওকে। সো এত মার্কস হইলে এখানে মর্নিং ডেতে, আর মর্নিং এর জন্য লাগবে কি 1230 প্লাস, ঠিক আছে। আর একটা কথা ক্লিয়ার করে দিই, বিকারুননিসা হচ্ছে পুরোটা গার্লস আর ডিএনএমসি হচ্ছে পুরোটা বয়েজ কলেজ, ঠিক আছে, আনফরচুনেটলি। সো ঢাকা শহরের মধ্যে তুমি যদি বলো যে সবচেয়ে সুন্দর কলেজ কোনটা বা সৌন্দর্যের দিক থেকে আগে রাখতে পারো, এরকম একটা কলেজ হচ্ছে ডিএনএমসি। অনেক বড় এরিয়া, ঠিক আছে, এন্ড অনেক বেশি ক্লিন এন্ড পরিপাটি, তুমি গেলে এখানে বুঝতে পারবা। সো এটার মধ্যে এরকম মার্কস লাগে আর কি, হ্যাঁ। তারপরে ঢাকা কলেজ আছে, ঢাকা কলেজ হচ্ছে একদম সরকারি, খরচ একদম কম। সো যাদের একটু মার্কস ভালো আছে এটা অবভিয়াসলি চয়েসের মধ্যে রাখবা, খুবই ভালো একটা
কলেজ, মানে সরকারির মধ্যে তুমি সেরা কলেজ ধরতে পারো। সরকারি কলেজগুলোর মধ্যে 900 সিট আছে এন্ড এখানে 1205 মার্ক লাগে, 1205 মার্ক, ঠিক আছে। ওকে, এটার তো কোনো স্কুল নাই, ডিরেক্টলি হচ্ছে তোমার সবাই এসে কলেজে ভর্তি হয়। তারপরে হচ্ছে যে এখানে বীরুত্তম, এখানে লেখা আছে যে গার্লস কলেজ, তাহলে এটা শহীদ আনোয়ার বীরুত্তম গার্লস কলেজ, এটার মধ্যে 730টা সিট, 1150 পাইলে তুমি এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। সেম ভাবে বিএফ শাইন কলেজ, এখানে 1300 আসন আছে, 1170 প্লাস পাইলে, হ্যাঁ এরকমই লাগে, বিএফ শাইন কলেজে 1170 প্লাস পাইলে এখানে মোটামুটি তোমার চলে আসে। এটা কিন্তু খুব ভালো কলেজ, ঠিক আছে, এয়ারফোর্স দ্বারা কন্ট্রোল করা, এন্ড এটা হচ্ছে কম্বাইন্ড, ছেলে মেয়ে বোধ সবগুলাই আছে, হ্যাঁ। আর ঢাকা কলেজ হচ্ছে তোমার অনলি বয়েজ, ঠিক আছে। আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, এটার মধ্যে প্রায় এই যে 1215 প্লাস মার্কস লাগে, এটার মধ্যে সিট আছে ভালো, এটাও কম্বাইন্ড, ঠিক আছে। এন্ড ঢাকা সিটি কলেজ, এটাও কম্বাইন্ড, মানে ছেলে মেয়ে বোধ আছে, এটা হলো 1150 প্লাস লাগে অ্যাপ্রক্সিমেটলি। আই থিঙ্ক ঢাকা সিটি কলেজ এইগুলো ডাটাগুলো কালেক্ট করা হয়েছে, বুঝছো, এগুলো তো এক্স্যাক্টলি আমরা কোথাও পাবো না যে সবার থেকে, মানে একটা জরিপ করা, সার্ভে করার মাধ্যমে এখানে একটা কালেক্ট করা হয়েছে, অনলাইন সার্ভে টাইপ, হ্যাঁ। একটু তো মিস্টেক থাকবে, বাট অ্যাপ্রক্সিমেটলি আশেপাশে হবে, বুঝা গেছে। ঢাকা সিটি কলেজে কম্বাইন্ড, তারপর হচ্ছে যে সায়েন্স কলেজ, এটা অনলি ফর বয়েজ, এটা হলো 1180 প্লাস মার্কস লাগে, তাহলে এখানে মোটামুটি চলে আসে। রাজউক উত্তরা আছে, রাজউক উত্তরার মধ্যে দেখো যে তোমার এত এন্ড 1200, মর্নিং এ মার্কস একটু বেশি লাগে, মানে 1210, আর ডেতে লাগে হচ্ছে 1190, ঠিক আছে। তারপরে বিশেষ নূর মোহাম্মদ আছে 1190, তারপরে হচ্ছে সারমেন, এটার মধ্যে আছে মোটামুটি 1200, মানে 10 প্লাস, ঠিক আছে। আর বিশেষ্ট মুন্সি আব্দুর রূপ, এটার মধ্যে 1150 প্লাস হইলে হয়ে যাবে। এখানে তো অনেকগুলো আছে, অনেকগুলো ইনফরমেশন আমাদের কাছে নাই, সো যেগুলো ইনফরমেশন নাই এগুলো ধরতে পারো যে তোমার মোটামুটি, মানে কি বলে 1100 যদি 50 পাওয়া যাও না, সো আলটিমেটলি এই ইয়াগুলো চলে আসবে, হ্যাঁ। আর মোটামুটি 1180-90 পাইলে তুমি 3-4টা কলেজ ছাড়া বাকি সবগুলোর মধ্যেই চান্স হয়ে যাবে, বুঝা গেছে। তারপরে এখানে দেখো এই যে তোমার প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ 1130 প্লাস, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ 1150 প্লাস, ঠিক আছে। সো আমি যদি বলি দেখো মার্কস বেশি লাগে কোনগুলোতে, যেমন ভিকারুন হাসানের মার্কস বেশি লাগে রেসিডেন্সিয়ালে, ঢাকা কলেজ, তারপরে হচ্ছে আদমজি, আর রাজউক উত্তরা, এগুলো সবগুলা, তারপরে হচ্ছে সারমেন, এগুলো সবগুলোতে হচ্ছে তোমার 1200 উপর মার্ক লাগে, আর বাকিগুলা ওই 1190, 1180। সো এইটা হচ্ছে তোমার টোটালি মার্ক রেঞ্জ। তারপরে অলমোস্ট এইটাই হয় আলটিমেটলি রেজাল্ট, মানে চিন্তা করতে পারছো বলবেন কি পরিমাণ পড়াশোনা করে। সো তোমরা যারা এখন ক্লাস 9-10 আসো, এই পরিমাণ সিরিয়াসনেস নিয়ে পড়তে হবে যে ভাইয়া আমার এই পরিমাণ মার্কস লাগবে, ঠিক আছে। মার্কস ক্যারি করা কোনো কিছু খারাপ কিছু না, একটু বেশি করে পড়তে হবে আর কি, প্র্যাকটিস একটু বাড়াইতে হবে, ঠিক আছে। সো এই জিনিসটা আই থিঙ্ক এসএসসি 26 ব্যাচের জন্য খুবই কাজে দিবে। তোমাদের যদি স্পেসিফিক কোনো টপিকের জন্য ভিডিও দরকার হয় অবভিয়াসলি আমাকে জানাবা, যে কোনো টপিক হইতে পারে, আমি হচ্ছে তোমাদের গাইডেন্স দেওয়ার জন্য যা দরকার হয় ওটা আমি পাবলিশ করে দিব।